গাইস তোমরা দেখেছিলে আগের দিন আমি মাচাটা এতটা কমপ্লিট করেছিলাম, আজকে কিন্তু আমি পুরো মাচাটাই কমপ্লিট করে দিব। গাইস মাচাটা করার জন্য আমি যে বাঁশগুলো এনেছিলাম সেগুলো সব সামনের ধার থেকে ঝুড়তে লেগে গেলাম। আরেক ধার থেকে আমার বড় আব্বা আর আব্বা মিলে ওই বাঁশগুলোকে মাছ ধার থেকে ফাটাচ্ছিল। সব বাঁশগুলো যখন সরু সরু করে ফাড়া হয়ে যায় তখন আমি এক সমান করে সব বাঁশগুলো কেটে দিই। এরপর আমি চলে যাই বাতাগুলোতে কাটি মারার জন্য কাটি আনতে। তারপর বাড়িতে এসে বেড়ে দেখে আমাদের কাজটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। যে কাটিগুলো এনেছিলাম সেগুলো কিন্তু বাতাতে মারতে শুরু করে দিলাম। যে তারপর এক লাইনে সব এক এক করে বাতাগুলো লাগাচ্ছিলাম, কিন্তু তারই মাঝে আমার পায়ে কিন্তু একটা কাটি ঢুকে যায়। সেই কারণে আমার পা থেকে কিন্তু অনেকটাই ব্লিডিং হচ্ছিল। এইদিকে আমার পায়ে এরকম করে লেগে যায়, আর অন্যদিকে আমাদের এই মাচাতে একটা সমস্যা হয়ে যায়। মানে আমাদের কাছে যতগুলো বাতা ছিল সেগুলো কিন্তু কম পড়ে যায়, সেই জন্য আমাদের বাড়িতে কিছু কাঠ ছিল সেগুলো আমরা মাচার মধ্যে লাগিয়ে দিই। এগুলো লাগানোর পর কিন্তু আমাদের মাচাটাও কমপ্লিট হয়ে যায়। এরপর আমাদের দোকান থেকে কিছু পেটি নেপেরে মাচার উপরে ভালো করে লাগিয়ে দিই। আর মাচাটাকে ওয়াটার প্রুফ করার জন্য কিন্তু আমাদের বাড়িতে একটা পুরোনো তিরপাল ছিল, সেই তিরপালটাকে কাটিং করে কাটির সাহায্যে ভালোভাবে সেট করে দিই। এবং এত কষ্টের পর আমাদের লাস্ট ফিনিশিংটা কিছুটা এরকম। তোমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানাবে। আর যেমন কি আমার ইনস্টাগ্রামে 1K হতে মাত্র কিছুটা লাগবে, তো তোমরা একটু ফলো করে আমার ইনস্টাগ্রামে 1K টা কমপ্লিট করে দিও।